শান্তি 2/1/2025 প্রাতঃমূল্যি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে মিঠে বাচ্চে, বাবার পার্ট হলো অ্যাকিউরেট। বাবা নিজের সময়ে আসে, মানে অ্যাকিউরেট সময়ে আসে, একটুও পার্থক্য হয় না, মানে 19-20 হয় না। বাবার আসার ইয়াদগার শিবরাত্রি খুব ধুমধাম করে মানাও। তো বাবা আসে, সেটার ইয়াদগার কি শিবরাত্রি, তাই বাবা বলছে সেটা খুব ধুমধাম করে মানাও। প্রশ্ন, কোন বাচ্চাদের বিকর্ম পুরো বিনাশ হতে পারে না? কোন বাচ্চাদের বিকর্ম সম্পূর্ণ বিনাশ হয় না? উত্তর, যার যোগ ঠিক নেই, বাবার ইয়াদ যে করে না, তো তার বিকর্মও বিনাশ হয় না। যোগযুক্ত না হলে এত সদ্গতিও হয় না, পাপ থেকে যায়, তখন পদও কম হয়ে যায়। পাপ থাকলে পদও কম হয়ে যাবে। যোগ যদি না থাকে তাহলে নাম রূপে ফাঁসতে থাকে, তার কথাই মনে পড়তে থাকে, সে দেহি অভিমানী থাকতে পারে না। যোগ, বাবার সাথে যোগ কম থাকলে নিশ্চয় কোনো দেহভানে ফেসে থাকে, তখন সে দেহি অভিমানী থাকতে পারে না। গীত, ইয়ে কন আ যায়া সবেরে সবেরে, ওম শান্তি। তো ভোরবেলা কটার সময় হয়? বাবা ভোরবেলা কটার সময় আসে? তো কোনো বাচ্চা বলছে 3টের সময়, কেউ বলছে 4টের সময়, কেউ বলছে সঙ্গমে আসে, কেউ বলছে 12টার সময়। তো বাবা অ্যাকিউরেট জিজ্ঞেস করছে। তো বাবা বলছে রাত 12টাকে তো তোমরা ভোরবেলা বলতে পারবে না। 12টা বেজে 1 সেকেন্ড যখন হলো, 1 মিনিট হলো, তো এম অর্থাৎ সবেরা শুরু হুয়া, সকাল শুরু হলো, এটা একদম সবেরা। ড্রামায় এর পার্ট একদম অ্যাকিউরেট আছে, সেকেন্ডেরও দেরি হয় না। এই ড্রামা অনাদি বানানো আছে। 12:01 जब तक नहीं हुआ তো এম नहीं कहेंगे। তার মানে 12টা বেজে যতক্ষণ না 1 সেকেন্ড হবে ততক্ষণ তো এম বলা যাবে না। আর এখানে সেটা হলো বেহদের কথা। বাবা বলে আমি আসি ভোরবেলা। বিলায়েত বালকা এম পিএম অ্যাকিউরেট চলতা হে। হ্যাঁ, বিদেশের ওদের এম পিএম অ্যাকিউরেট চলে, তাদের বুদ্ধিতে তাও ভালো থাকে। তাই বাবা বলছে যে এইখানে বাবা বলছে আমি ভোরবেলা আসি, মানে কলিযুগ শেষ হয়, সত্যযুগ শুরু হয়, এই যে সঙ্গম যুগে এই সময় আসে, সেটাই বাবা বলছে। তাই বাবা বলছে যে যারা বিদেশে থাকে তাদের বুদ্ধি তাও ভালো থাকে। কেন? কারণ তারা এতটা শতপ্রধানও হয় না, আবার তাই তমপ্রধানও হয় না। তার জন্য তাদের এখনো বুদ্ধিটা কিছু ভালো আছে। আর ভারতবাসী তারা 100% শতপ্রধানও হয়, আবার তারাই 100% তমপ্রধান হয়ে যায়। তো বাবা খুব অ্যাকিউরেট। সবেরে, ভোরবেলা অর্থাৎ 12টা বেজে 1 মিনিট, সেকেন্ডের হিসাব রাখে না, সেকেন্ড পাস হলে বোঝা যায় না। এখন এই কথা তোমরা বাচ্চারাই বোঝো, দুনিয়া তো একদম ঘোর অন্ধকারে আছে। বাবা সব ভক্তদের দেখে যে ভক্তরা কখন ইয়াদ করে বাবাকে, দুঃখে, হে পতিত পাবন এসো। কিন্তু সে কে, কখন আসে, এটা কিছুই জানে না। মানুষ হয়েও অ্যাকিউরেট কিছু জানে না। কেন? কারণ তারা পতিত তমপ্রধান হয়ে গেছে। তো কামও কত তমপ্রধান। তাই বাবা বলছে কাম বিকার কত তমপ্রধান। এখন বেহদের বাবা অর্ডিন্যান্স বের করছে, আদেশনামা, বাচ্চা কাম জিত জগৎ জিত হও। যদি এখন পবিত্র না হও তাহলে তো বিনাশকে পাবে। তোমরা পবিত্র হলে অবিনাশী পথ পাবে। তোমরা রাজযোগ শিখছ না, স্লোগানেও লেখে বি হোলি বীর যোগী, পবিত্র হও যোগী হও। বাস্তবে লেখা উচিত বি রাজযোগী। যোগী তো কমন অক্ষর। ব্রহ্মের সাথে যারা যোগ লাগায়, ব্রহ্মতত্ত্বের সাথে, তারাও তো যোগী হলো। তো বাচ্চা যেরকম বাবার সাথে যোগ লাগায়, স্ত্রী পুরুষের সাথে যোগ লাগায়, কিন্তু এটা তোমাদের এটা হলো রাজযোগ। বাবা রাজযোগ শেখায়, তাই রাজযোগ লেখা ঠিক আছে। বি হোলি অ্যান্ড রাজযোগী। দিন প্রতিদিন কারেকশন তো হতে থাকে না,
বাবাও বলে আজ তোমাদের গুহ্য থেকে গুহ্য কথা শোনাই। এখন শিব জয়ন্তীও আসবে, শিব জয়ন্তী তো তোমাদের ভালোভাবে মানানো উচিত। শিব জয়ন্তীর উপর তো খুব ভালোভাবে সার্ভিস করতে হবে। যার কাছে প্রদর্শনী আছে সবাই নিজে নিজে সেন্টারে বা ঘরে শিব জয়ন্তী ভালোভাবে মানাও। আর লিখে দাও শিব বাবা গীতা জ্ঞানদাতা, বাবার থেকে বেহদের বর্ষা নেওয়ার জন্য রাস্তা এখানে এসে শেখো। গীতা জ্ঞানদাতা শিব বাবার কাছে বেহদের সম্পত্তি নেওয়ার রাস্তা এখানে এসে শেখো। ভালে লাইটিং টাইটিংও জ্বালিয়ে দাও। ঘরে ঘরে শিব জয়ন্তী মানানো উচিত। তোমরা সবাই জ্ঞান গঙ্গা না, তো আমরা কি হলাম জ্ঞান গঙ্গা। তো প্রত্যেকের কাছে গীতা পাঠশালা থাকা উচিত। ঘরে ঘরে গীতা তো পড়ে না, তো পুরুষদের থেকেও মাতারা ভক্তিতে তীখা হয়। এইরকম পরিবারও হয় যেখানে গীতা পড়ে। তো ঘরেও চিত্র রেখে দেওয়া উচিত। লিখে দাও যে বেহদের বাবার থেকে এসে আবার বর্ষা নাও। এই শিব জয়ন্তীর তেওহার বাস্তবে তোমাদের সত্যিকারের দীপাবলি। যখন শিব বাবা আসে তো ঘরে ঘরে কি হয়, রশনি হয়, আলো হয়ে যায়, আমাদের আত্মজ্ঞান আত্মজ্যোতি জেগে ওঠে। এই তেওহার খুব লাইটিং টাইটিং জ্বালিয়ে ভালো করে মানাও, রশনিকার মানাও, আলোকিত করে তোমরা সত্যিকারের দীপাবলি মানাও। ফাইনাল তো হবে সত্য যুগে, সেখানে ঘরে ঘরে আলোই আলো থাকবে, রশনি রশনি, অর্থাৎ প্রত্যেক আত্মার জ্যোতি জেগে থাকবে। এখানে তো অন্ধকার, মানে সবার আত্মজ্ঞান সবাই ভুলে গেছে, দেহ ভানে আছে, তো অন্ধকার। আত্মা আসুরি বুদ্ধি হয়ে গেছে, সেখানে আত্মারা পবিত্র হওয়ার কারণে দৈবী বুদ্ধি চলে। আত্মাই পতিত, আত্মাই পাবন হয়। এখন তোমরা ওয়াট নট এ পেনি থেকে পাউন্ড হচ্ছ। আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র পায়। এখানে আত্মা অপবিত্র, তাই শরীরও অপবিত্র, ইমপিওর, আর দুনিয়াও অপবিত্র হয়ে গেছে। এই কথাগুলোকে তোমাদের মধ্যেও খুব অল্পজনই আছে যারা যথার্থভাবে বোঝে আর তার মধ্যে খুশি থাকে। নাম্বারবার পুরুষার্থ তো করে না, গ্রহচারীও হয়। কখনো রাহুর গ্রহচারী বসে তো আশ্চর্যবৎ ভাগন্তী হয়ে যায়। বৃহস্পতির দশা থেকে বদলে ঠিক রাহুর দশা বসে যায়। কাম বিকারে গেল আর রাহুর দশা বসে গেল। মল্লযুদ্ধ হয় না, তোমরা মাতারা হয়তো দেখোনি, কারণ মাতারা হয় ঘরের ঘরেত্রী, হ্যাঁ, তারা মল্লযুদ্ধ দেখেনি। এখন তোমরা জানো ভ্রমরীকে ঘরেত্রী অর্থাৎ ঘর বানানে वाली कहते हैं। ভ্রমরী কি করে, সেই মৌচাকটা বানায়। তো ঘর বানানে का अच्छा कारीगर है, इसलिए घरेत्री नाम है। ঘর বানায়, কত মেহনত করে, তা সে पक्का मिस्त्री। 2-3 कमरा बनाती है, 3-4 किरे ले आती है। 2-3টা কামরা বানায়, খুপড়ির মতো বানায় না, তো সেখানে 3-4টা কিরা নিয়ে আসে। তো সেই রকম তোমরাও ব্রাহ্মণী, চাহে 1-2জনকে বানাও, চাহে 10-12 জনকে বানাও, চাহে 100 জনকে, চাহে 500 জনকে বানাও, মণ্ডপাদি বানাও, এটাও ঘর বানানোই হলো না। তার মধ্যে বসে সবাইকে ভু ভু করো। কোনো প্রোগ্রামে আমরা প্যান্ডেল ট্যান্ডেল বানিয়ে সবাইকে জ্ঞান দিই, তাহলে তার মধ্যে কেউ তো বুঝে কিরা থেকে ব্রাহ্মণ হয়, আবার কেউ পচা বেরোয়, অর্থাৎ এই ধর্মেরই না। এই ধর্মের যারা হবে তাদের তো পুরো রীতি টাচ হবে। তোমরা তো তাও মানুষ না, তোমাদের শক্তি ওই ভ্রমরীর থেকেও, মৌমাছি থেকেও বেশি। তোমরা 2000-এর মধ্যেও ভাষণ করতে পারো, 2000 মানুষের মধ্যেও। আগে গিয়ে 4-5 হাজার মানুষের সভায় তোমরা যাবে। ভ্রমরীর সাথে তোমাদের বাবা তুলনা করছে। আজকাল সন্ন্যাসীরাও বাইরে বিদেশে গিয়ে বলে আমরা ভারতের প্রাচীন রাজযোগ শেখাই। আজকাল মাতারাও গেরুয়া কাফনি পরে যায়, ফরেনার্সদের ঠকিয়ে চলে আসে। তাদের বলে ভারতের প্রাচীন রাজযোগ ভারতে গিয়ে শেখো। তোমরা এরকম থোড়েই বলবে যে ভারতে গিয়ে শেখো। তোমরা তো ফরেনে যাবে, তো সেখানেই বসে বোঝাবে যে এই রাজযোগ শেখো, তাহলে স্বর্গে তোমাদের জন্ম হবে। এতে কাপড় আদি বদলানোর কোনো ব্যাপারই নেই। এখানেই দেহের সব সম্বন্ধ ভুলে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। বাবাই লিবারেটার গাইড, সবাইকে দুঃখ থেকে লিবারেট করে। এখন তোমাদের শতপ্রধান হতে হবে,
তোমরা প্রথমে গোল্ডেন এজে ছিলে, এখন আয়রন এজে। সারা ওয়ার্ল্ড সব ধর্মের মানুষই আয়রন এজে আছে। কোনো ধর্মের বালা যদি তোমরা পাও, যে কোনো ধর্মের মানুষ, তাদের বলো, কি বলবে, যে বাবা বলে নিজেকে আত্মা ভেবে আমাকে ইয়াদ করো, তো তোমরা পাবন হয়ে যাবে, তাহলে আমি তোমাদের সাথে নিয়ে যাব। ব্যাস এতটাই বলো, এইটুকুই বলো, বেশি বলো না। এটা তো খুব সহজ। তোমাদের শাস্ত্রেও আছে না, ঘরে ঘরে সন্দেশ দিয়েছ, শাস্ত্রে লেখা আছে ঘরে ঘরে সন্দেশ দিয়ে। তো কেউ যদি একজনও থেকে যায় যে সন্দেশ পায়নি, তো সে তো উল্হানা দেবে না যে আমাকে কেউ বলেইনি। বাবা এসেছে তো পুরো ঢাক পেটানো উচিত। একদিন নিশ্চয়ই সবাই জানবে যে বাবা এসেছে শান্তিধাম সুখধামের বর্ষা দিতে। তো বরাবর যখন ডিটিজম ছিল, তো আর কোনো ধর্ম ছিল না, সবাই শান্তিধামে ছিল। এরকম খেয়াল চলা উচিত, স্লোগান বানানো উচিত। বাবা বলে দেহ সহিত সব সম্বন্ধকে ছাড়ো, নিজেকে আত্মা ভেবে আমি বাবাকে ইয়াদ করো, তো আত্মা পবিত্র হয়ে যাবে। এখন আত্মারা অপবিত্র হয়ে গেছে, এখন সবাইকে পবিত্র বানিয়ে বাবা গাইড হয়ে ফেরত নিয়ে যাবে। সবাই নিজের নিজের সেকশনে চলে যাবে। আবার ডিটি ধর্মওয়ালে যারা দেবতা ধর্মে, তারা নাম্বারবার আসবে। কত সহজ। এটা তো বুদ্ধিতে ধারণ করা উচিত। যে সার্ভিস করে সে লুকিয়ে থাকতে পারে না, ডিসসার্ভিস যে করে সেও লুকিয়ে থাকতে পারে না। সার্ভিসেবল যে, তাকে তো সবাই ডাকে। যে কিচ্ছু জ্ঞান শোনাতে পারে না, তাকে থোড়েই ডাকবে। সে তো আরোই নাম বদনাম করবে, বলবে। তখন মানুষ বিকেরা এরকম হয় কি, পুরো রেসপন্ডও করে না, উত্তরই দিতে পারে না। তো নাম বদনাম হলো না। শিব বাবার নাম যে বদনাম করে, সে উঁচু পদ পেতে পারে না। যেরকম এখানেও কেউ কোটিপতি আছে, কেউ পদমপতি আছে, কেউ তো দেখো না খেতে পেয়ে মারা যায়। তো এইরকম এখানে বেগারও অনেকে আছে যারা সত্যযুগে গিয়ে প্রিন্স হবে। এখন তোমরা বাচ্চারাই জানো, সেই শ্রীকৃষ্ণই যে স্বর্গের প্রিন্স ছিল, সেই আবার বেগার হয়। এখন বেগার হয়ে গেছে, এখন আবার বেগার থেকে কি হবে, প্রিন্স। এই বেগার ছিল না, এই ব্রহ্মা বাবা অল্প কামিয়েছিল। তো ব্রহ্মা বাবা বলছে বেগারই তো ছিল, ভিখারি তো হয়ে গেছে, কোথায় কৃষ্ণ ছিল। হ্যাঁ, আর যখন সে লেকরাজ ছিল, অল্প কামিয়েছে। সেটাও তোমাদের বাচ্চাদের জন্যই, না হলে তোমাদের সম্ভাল कैसे होता। বাবা তার ধন সফল করেছে, যজ্ঞে সমর্পণ করেছে, সেটা দিয়েই তো বাচ্চাদের লালন পালন হয়েছে। তো এগুলো সব কথা শাস্ত্রে থোড়েই আছে। শিব বাবা এসে বলে যে এই ব্রহ্মা দাদা লেকরাজ তো গ্রামের ছোড়া ছিল, নাম তার শ্রীকৃষ্ণ ছিল না। এটা আত্মার কথা, যে সেই আত্মাটাই শ্রীকৃষ্ণের আত্মা ছিল। তাই মানুষ কনফিউজড হয়ে যায় যে কি বলছে। তো বাবা বোঝায় শিব জয়ন্তীতে প্রত্যেকে ঘরে ঘরে চিত্রের উপর সার্ভিস করো। বাবা বলছে নিজের ঘরে চিত্র রাখো, আর সেই চিত্র দেখাও সবাইকে, সার্ভিস করো সেই চিত্র দ্বারা। লিখে দাও বেহদের বাবার থেকে 21 জন্মের জন্য স্বর্গের বাদশাহী সেকেন্ডে কি করে পাও, সেটা এসে বোঝো। যেরকম দিওয়ালিতে মানুষ অনেক দোকান বসায় না, তোমাদের অবিনাশী জ্ঞানরত্নের দোকান খুলে বসতে হবে। তোমাদের কত ভালো সাজানো দোকান হবে। তাহলে আমাদের এরকম প্রদর্শনী দ্বারা ভালো করে দোকান সাজাতে হবে। দোকান মানে বাবা বলছে এরকম যেন মানুষ আসে। মানুষ দিওয়ালি পার করতে হে, মানুষ দিওয়ালিতে এরকম দোকান বসায়, তোমরা শিব জয়ন্তীতে করো। যে শিব বাবা সবার দীপক জাগায়, তোমাদের বিশ্বের মালিক বানায়, সে তো মানুষ তো লক্ষ্মীর কাছ থেকে বিনাশী ধন চায়, আর এখানে জগদম্বার থেকে তোমরা বিশ্বের বাদশাহী পাও। এই রহস্য বাবা বোঝায়। বাবা কোনো শাস্ত্র থোড়েই ওঠায়। বাবা বলে আমি নলেজফুল না, হ্যাঁ এটা জানি, অমুক অমুক বাচ্চা সার্ভিস খুব ভালো করে, তাই বাবারও তার কথা মনে পড়ে। বাকি এরকম না যে এক একজনের মধ্যে কি চলছে সেটা বসে আমি জানি। হ্যাঁ, কোনো সময় জানি যে পতীত, সন্দেহ হয়, তার চেহারায় मायूस हो जाती है, तो ऊपर से बाबा भी कहला भेजता है इनसे पूछो। তার চেহারায় কিরকম মুরঝে যায়, তো উপর থেকে বাবাও বলে পাঠায় যে জিজ্ঞেস করো। তো এটাও ড্রামায় সেট আছে।
তাও বাবা কিছু কিছু জনের জন্যই বলে, বাকি এরকম না যে সবার জন্যই বলবে। এরকম তো অনেকেই আছে যে কালো মুখ করে দেয়, কালো মুখ। যে করবে সে নিজেরই লোকসান করবে। সত্যি কথা বললে তাও কিছু লাভ হয়, আর না বললে আরোই লোকসান করে। তো বোঝা উচিত বাবা আমাকে গোড়া বানাতে এসেছে আর আমি আবার কালো মুখ করে দিচ্ছি। তো এটা হলোই কাটার দুনিয়া, হিউম্যান কাটা। সত্যযুগকে বলে গার্ডেন অফ আল্লাহ, আর এটা হলো ফরেস্ট। তাই বাবা বলে যখন যখন ধর্মের গ্লানি হয় তখনই আমি আসি। ফার্স্ট নাম্বার শ্রীকৃষ্ণকে দেখো, সে 84 জন্ম পরে কীরকম হয়ে যায়। এখন সবাই তমপ্রধান, আপোষে লড়তে থাকে। এগুলো সব ড্রামায় আছে। স্বর্গে এগুলো কিছুই হবে না, লড়াই ঝগড়া। পয়েন্টস তো ঢের কি ঢের, নোট করা উচিত। যেরকম ব্যারিস্টাররাও পয়েন্টের বই রাখে না, যে কখন কোন কেসে কোন পয়েন্ট লাগাবে, তো ডাক্তাররাও বই রাখে, সেটা দেখে ওষুধ দেয়। তো বাচ্চাদেরও কত ভালোভাবে পড়া উচিত, সার্ভিস করা উচিত। বাবা নাম্বার 1 মন্ত্র দিয়েছে, মন মনা ভব। বাবা আর বর্ষাকে ইয়াদ করো তো স্বর্গের মালিক হয়ে যাবে। শিব জয়ন্তী মানায়, কিন্তু শিব বাবা কি করেছে? নিশ্চয়ই স্বর্গের বর্ষা দিয়েছে। তার 5000 বছর হলো আসা। স্বর্গ থেকে নরক, নরক থেকে সে কি বানাচ্ছে? স্বর্গ বানাচ্ছে। স্বর্গ থেকে নরক হয়ে গেছে, সেটা বাবা বানায়নি, সেটা তো আমরাই পতিত হয়ে গেছি। তাই তাহলে সেই নরকই এখন কি হবে? স্বর্গ হবে। বাবা বানাচ্ছে। বাবা বোঝায় বাচ্চা যোগ যুক্ত হও, তাহলে তোমার প্রত্যেক কথা ভালোভাবে সবাই বুঝতে পারবে। কিন্তু যোগ যদি ঠিক না থাকে, বাবার ইয়াদ না থাকে, তো কিচ্ছু বুঝতে পারবে না। বিকর্মও বিনাশ হয় না। যোগযুক্ত না হলে এত সদ্গতিও হয় না, পাপ থেকে যায়, তখন পদও কম হয়ে যায়। অনেকেই আছে যাদের যোগ একটুও নেই, নাম রূপে ফেসে থাকে, সেই ব্যক্তিরই ইয়াদ আসতে থাকে। তাহলে বিকর্ম বিনাশ কি করে হবে? বাবা বলে দেহি অভিমানী হও, মানে নিজেকে আত্মা ভাবো। अच्छा, मीठे मीठे सिकिलाधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার 1, শিব জয়ন্তীতে অবিনাশী জ্ঞানরত্নের দোকান বের করে সেবা করতে হবে। ঘরে ঘরে রোশনি আলোকিত করে সবাইকে বাবার পরিচয় দিতে হবে। শিব জয়ন্তীতে অবিনাশী জ্ঞানরত্নের দোকান খুলে সবাইকে বাবার পরিচয় দিতে হবে। ঘরে ঘরে রোশনি করে সবাইকে বাবার পরিচয় দিতে হবে। 2, সত্যিকারের বাবার কাছে সত্যি হয়ে থাকতে হবে। কোনো বিকর্ম করে সেটা লুকানো উচিত না। এই রকম যোগযুক্ত হতে হবে যাতে কোনো পাপ না থেকে যায়, কারো নাম রূপে ফাঁসা যাবে না। বরদান, ম্যাপনের ভানকে যে মেটায়, আমিপনের ভানকে যে মেটায়, সে ব্রহ্মা বাপ সমান শ্রেষ্ঠ যোগী ভব। তো সম্বন্ধের ত্যাগ, বৈভবের ত্যাগ, এগুলো কোনো বড় ব্যাপার না, কিন্তু প্রত্যেক কার্যে সংকল্পেও অন্যকে আগে রাখার ভাবনা রাখা, প্রত্যেক কার্যে এমনকি সংকল্পে অন্যকে আগে রাখার ভাবনা রাখা মানে আমিত্বকে মিটিয়ে দেওয়া। প্রথমে তুমি করো, এটা হলো শ্রেষ্ঠ ত্যাগ। অন্যকে বল তুমি প্রথমে, একেই বলা হয় নিজের স্বয়ংয়ের ভানকে মিটিয়ে দেওয়া। যেরকম ব্রহ্মা বাবা সদা বাচ্চাদের আগে রেখেছিল, আমি আগে থাকবো, এর থেকেও সদা ত্যাগী থেকেছিল। বাবা ভেবেছিল আমি আগে থাকবো না, এর থেকেও সদা ত্যাগী। এই ত্যাগের কারণেই সে সবার আগে অর্থাৎ নাম্বার 1-এ যাওয়ার ফল পেয়েছে। ত্যাগ করলে সে ত্যাগের রিটার্নে কি নাম্বার 1-এ যাওয়ার ভাগ্য পেয়েছে। তো ফলো ফাদার, সেরকম ব্রহ্মা বাবাকে এই ব্যাপারে ফলো করতে হবে। স্লোগান, फट से किसी का नुक्स निकाल देना ये भी दुख देना है। ঝট করে কারো কমজোরি বের করা, এটাও দুঃখ দেওয়া। ঝট করে কারো খুদ বের করা, এটাও দুঃখই দেওয়া। তো আপনি শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেনে কি সেবা করো। তো আজকে কিভাবে সেবা করতে হবে? যেরকম উঁচু টাওয়ার থেকে সকাশ দেয়, লাইট মাইট ছড়ায়,
উঁচু উঁচু টাওয়ার থেকে কি হয়, ভাইব্রেশন ছড়ায়, লাইট মাইট ছড়ায়। এরকম তোমরা বাচ্চারাও নিজের উঁচু স্থিতি অথবা উঁচু স্থানে বসে কম করে 4 ঘন্টা বিশ্বকে লাইট আর মাইট দাও। যেরকম সূর্য বিশ্বে আলো দিতে পারে কখন, যখন সে উঁচুতে থাকে, তখনই তো পুরো বিশ্বে আলো দিতে পারে। তো সাকার সৃষ্টিকেও সকাশ দেওয়ার জন্য কি করতে হবে, উঁচু স্থানের নিবাসী হও। তাহলে আমাদেরও পুরো সৃষ্টিকে সকাশ দেওয়ার জন্য কি করতে হবে, উঁচু স্থানের নিবাসী হতে হবে। উঁচু স্থানের নিবাসী মানে আমাদের যেন স্থিতি উঁচু হয়, উচ্চ স্থিতি, আর স্থান হয় পরম ধামে বসে আমরা পুরো বিশ্বে সকাশ দেব, বা গ্লোবের ওপর বসে পুরো সৃষ্টিকে আমরা সকাশ দেব। আচ্ছা, ওম শান্তি।